বাংলাদেশের এমন অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আরো বড় রাজনৈতিক ঘূর্ণনের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নতুন করে দানা বাঁধছে ভূরাজনৈতিক সংকটের। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে তৈরি হচ্ছে এই অস্থিরতা। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। আরাকান আর্মি যে খুব শীঘ্রই একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছে, এটি একবারে সুস্পষ্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলাদেশের খেলা শেষ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। ইউনূস সরকারের এবার খেলা শেষ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, তেমনটাই কিন্তু বলছে খোদ বাংলাদেশিরা। বাংলাদেশের বেশ কিছু বিদ্বজন মানুষ যারা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে এবার বাংলাদেশ দুটুকরো হতে চলেছে। আর এই যে বাংলাদেশের দুটুকরো হওয়া, সেই দুটুকরো ভারত কিংবা অন্য কেউ নয়, নতুন একটি দেশ বাংলাদেশকে দুটুকরো করবে। আর সেই দেশটা কিছুদিনের মধ্যেই দক্ষিণ এশিয়ায় নিজের অস্তিত্ব জানান দিতে চলেছে, যে দেশটা তৈরি করতে চলেছে আরাকান আর্মি। বন্ধুরা, আপনারা এরই মধ্যে জানেন যে আরাকান আর্মি কিভাবে মিয়ানমারের যে রাখাইন প্রদেশ, সেই রাখাইন প্রদেশ দখল করে ফেলেছে এবং বাংলাদেশ সীমান্তে সেই যে রাখাইন প্রদেশ, সেই রাখাইন প্রদেশকেই এবার আরাকান আর্মিরা স্বাধীন দেশের মর্যাদা দিতে চলেছে, স্বাধীন দেশ হিসেবে কিন্তু ঘোষণা করতে চলেছে। আর এই যে রাখাইন প্রদেশ বা রাখাইন দেশ, আরাকানদের নতুন দেশ, সেই দেশে বাংলাদেশের চট্টগ্রাম কিংবা কক্সবাজার যে জুড়ে যাবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি বাংলাদেশিরাও দিতে পারছে না। বাংলাদেশের ইউনূস সরকার কিন্তু দিতে পারছে না যে আদৌ এই যে আরাকান আর্মির সেনা, সেই সেনারা কি বাংলাদেশের সীমান্তেই থেমে থাকবে, নাকি তাদের যে নতুন দেশ রাখাইন প্রদেশ, সেই নতুন দেশে এই চট্টগ্রাম কিংবা কক্সবাজারের মতো এলাকাকেও জুড়ে দেবে। সেরকমটাই কিন্তু শঙ্কা বাংলাদেশিদের মধ্যে ঢুকে গেছে। কেননা আরাকান আর্মি এরই মধ্যে প্রায় মিয়ানমারের যে জুন্টা সরকার, সেই জুন্টা সরকারকে কিন্তু কোণঠাসা করে দিয়েছে। কোণঠাসা করার পাশাপাশি তারা কিন্তু নিজেদের স্বাধীন দেশ তৈরি করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাখাইন প্রদেশের যারা রোহিঙ্গা, তারা কোথায় যাবে, তারা কোথায় পালাবে? বাংলাদেশের ইউনূস সরকার ছাড়া তো তাদের আর কেউ জায়গা দেবে না। ফলে এই রোহিঙ্গারা যেমন আরাকান প্রদেশ থেকে আরাকান আর্মির তারা খেয়ে বাংলাদেশে ঢুকবে, সেই সঙ্গে রোহিঙ্গাদের ছদ্মবেশে আরাকান আর্মির কিছু জওয়ানও বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে কিন্তু ইউনূস সরকার কিংবা বাংলাদেশের মানুষ মনে করছে। আর এই যে রোহিঙ্গাদের বেশে আরাকান আর্মির জওয়ানদের বাংলাদেশে ঢুকে যাওয়া, তারা কিন্তু বাংলাদেশে ঘুরতে আসবে না, তারা কিন্তু বাংলাদেশের খাবার খেতে আসবে না, তারা কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চল দখল করে তাদের যে নতুন দেশ, সেই নতুন দেশে জোড়া লাগানোর চেষ্টা করবে। এমনটাই কিন্তু আরাকান আর্মির যে গোপন নীল নকশা, সেই নীল নকশায় উঠে আসছে বলে বাংলাদেশের রাজনৈতিকবিদরা মনে করছেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপকে কেন্দ্র করে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা পরিবর্তন ঘটে গেল, সেই সেন্ট মার্টিন দ্বীপও কিন্তু আরাকান আর্মির দখলে চলে যেতে পারে এবং সেই সম্ভাবনা কিন্তু এরই মধ্যে দেখা যেতে শুরু করেছে। ফলে বাংলাদেশের একেবারে পেছন দিকে যে চট্টগ্রামের কক্সবাজার এবং সেই সঙ্গে যে সেন্ট মার্টিন দ্বীপ, এই এলাকাগুলো দখল করে আরাকান আর্মি তাদের যে নতুন দেশ, সেই নতুন দেশের জন্ম দিতে পারে বলে বাংলাদেশের মধ্যে কিন্তু এরই মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন এবং সেই আলোচনায় তারা ঠিক কী বলছেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। আরাকান বা বর্তমানে যেটি রাখাইন রাজ্য, সেটি স্বাধীনতা ঘোষণা দেওয়াটা একদম সময়ের ব্যাপার। যে কোনো মুহূর্তে স্বাধীনতা ঘোষণা যে আসছে 2-4-এর মধ্যে, আমরা তার আলামত কিছু পাচ্ছি। দুদিন আগে টেকনাফ বন্দরে মিয়ানমার থেকে এক ট্রলার চাল এসছে। সেই চাল যে কাগজপত্র পাঠানো হয়েছে, সেটি আরাকান আর্মির কাগজপত্র, মিয়ানমার জান্তা কর্তৃপক্ষের নয়। বাংলাদেশি বন্দর কর্তৃপক্ষ এই ট্রলারটি গ্রহণ করেনি, কারণ আরাকান আর্মি বৈধ কর্তৃপক্ষ নয় বিধায়। জান্তা সরকার বৈধ কর্তৃপক্ষ।
তো সেই জায়গা থেকে আরাকান আর্মি যে খুব শীঘ্রই একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছে, এটি একবারে সুস্পষ্ট। নইলে তারা কাগজপত্র কেন পাঠাবে? তাদের অনুমোদিত কাগজপত্র পাঠাবে কেন? আমরা আমরা দেখছি যে খুব শীঘ্রই এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় আরেকটি নতুন রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে। জান্তা সরকার, মিয়ানমারের সরকার এবং সারা দেশের শাসক, সেই জান্তা সরকার পিছু হটল আরাকান আর্মির কাছে। তাহলে বুঝুন যে আরাকান আর্মি কতটা আতঙ্কের। কারণ যেহেতু এটি একটি বিদ্রোহী সংগঠন এবং বিদ্রোহী সামরিক বাহিনী, সেহেতু এর শক্তিমত্তা সম্পর্কেও প্রকাশ্যে গণমাধ্যমে বা কোনো সোর্সে কিছু আসে না। এর শক্তিটা আসলে কতটুকু, এর শক্তি যে একটা বড় শক্তি, সেটির উজ্জ্বল দৃষ্টান্ত যে জান্তা সরকার পিছু হটেছে। এই যে রাখাইন রাজ্য, সাবেক আরাকান রাজ্য যেটি, সেটি একদম বাংলাদেশ সীমান্তে, যে মায়ানমারের সাথে আমাদের যে সীমান্ত, সেই সীমান্তের পুরোটাই রাজ্যটি, পুরোটা জুড়ে, এবং এই পুরোটার দখল নিয়েছে আরাকান আর্মি। জান্তার যে সামরিক শক্তি, সেটি যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের সামরিক শক্তির তুলনায় জান্তা 2 ধাপ এগিয়ে আছে। গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান 35তম আর বাংলাদেশে অবস্থান 37তম। এই তালিকাটি, গ্লোবাল ইন্ডেক্স, পৃথিবীর বিভিন্ন দেশের যে সামরিক শক্তি, সামরিক পাওয়ার কার কতটুকু, বিভিন্ন বিষয় বিবেচনা করে এই তালিকাটি করে। সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করে এই তালিকাটি করে। সেই বিবেচনায় আমরা মিয়ানমারের থেকে কিন্তু সামরিক শক্তি থেকে পিছিয়ে। তা আমাদের থেকে শক্তিশালী একটি সামরিক বাহিনী আরাকান আর্মির কাছে পিছু হটল, এটি নিঃসন্দেহে অ্যালার্মিং। এখন আসি যে আরাকান আর্মি সত্যিই কি টেকনাফ সীমান্তে ঢুকে পড়েছে? বিভিন্ন গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম কিন্তু তাই বলছে। এবং ওই যে ওই এলাকাটি, নাফ নদী, দুদেশের বর্ডারের যে নদী, টেকনাফের মানুষ কিংবা সেন্ট মার্টিন, এগুলো এক প্রকার এই মুহূর্তে রেড জোন। সেখানে সর্বসাধারণের চলাচল, নৌযান চলাচল বর্তমান সরকার নিষিদ্ধ করেছে। সেন্ট মার্টিন দ্বীপের কোনো মানুষ যদি এই মুহূর্তে গুরুতর অসুস্থ হয়, তার চিকিৎসার জন্য যদি ঢাকা বা অন্য কোথাও স্থানান্তর করতে হয়, এই মুহূর্তে সম্ভব না। সত্যিই যদি আরাকান আর্মি টেকনাফে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে রাখাইন রাজ্যের সাথে যদি যুক্ত করতে চায় আরও কিছু, তাদের মগজ থেকে আশা থেকেও হতে পারে এবং কোনো না কোনো প্ররোচনায় হতে পারে। কারো না কারো প্ররোচনায় যদি চট্টগ্রামটা পুরো দখল করে নেয়, তখন কি আমার সামরিক শক্তি তাদেরকে সেই সুরক্ষা দিতে পারবে? এটি একটি বড় প্রশ্ন। আমি এর পক্ষে পারবে বা পারবে না কিছুই বলবো না, কিছুই বলতে চাই না। জান্তা বাহিনী পিছু হটেছে। আমার সাথেও যদি তাদের যে নতুন রাষ্ট্রটি গঠন করতে যাচ্ছে, তাদের রাষ্ট্রটি যদি একটু বড় করতে চায়, বড় করতে চেয়ে, এটি হয়তো তাদের মাথায় আসবে না, কিন্তু উস্কানি দেওয়ার শক্তি কি পৃথিবীতে কম আছে? উস্কানি দাতাদের এই রাখাইন রাজ্যের নানা রকম স্বার্থ আছে, সম্পদ থেকে শুরু, খনিজ সম্পদ থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানান স্বার্থ আছে। সেই স্বার্থ হাসিল করবার জন্য তারা কি, যারা উস্কানি দেবে, তারা বাংলাদেশের পক্ষে থাকবে? মোটেই না। আরাকান আর্মিকে পেছন থেকে শক্তি সামর্থ্য দিয়ে উস্কানি দিতে পারে। উস্কানি দিয়ে যদি বাংলাদেশের একটি অংশ দখলে নেয় বা নিতে যায়, কি করবেন? যুদ্ধ একটা নিশ্চিত আরাকান আর্মির সাথে বাংলাদেশের। এই যুদ্ধের জয় পরাজয় কি হবে এটি না ঘটলে বোঝা যাবে না, বলাও যাবে না কে কার থেকে শক্তিশালী।
এখন ঘটনা হচ্ছে যে মিয়ানমার দেশটি একটা অস্থির দেশে পরিণত হয়েছে। চারিদিকে বিদ্রোহীরা, ইন্ডিয়া বর্ডারে, চাইনিজ বর্ডারে, থাইল্যান্ড বর্ডারে, বাংলাদেশ বর্ডারে। বাংলাদেশ বর্ডারটা ইতিমধ্যে দখল করে নিয়েছে ওপারের অংশ বিদ্রোহীরা। আর এই প্রেক্ষিতেই আজকে যে সময়ে কথা বলছি, সে সময় থাইল্যান্ডে এই যে আন্তদেশীয় মিয়ানমারের প্রতিবেশী যে দেশগুলো, সেই দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক কি শুরু হবে, কে কার স্বার্থ দেখবে, এটি বলা কঠিন, এটি বলা যায় না। সবাই নিজের স্বার্থ, মানুষ বা ব্যক্তি স্বার্থে ব্যস্ত থাকে, যেমন রাষ্ট্রসমূহ ব্যক্তি স্বার্থেই, রাষ্ট্র স্বার্থেই কিন্তু ব্যস্ত থাকে। কাজে অন্য কেউ যে বাংলাদেশের পাশে দাঁড়াবে না, এটি কিন্তু ধরে নিতে হবে। আর বিশেষ করে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে বন্ধুহীন সরকার। সরকারের তরফে যতই বলা হোক না কেন, অমুক আমাদেরকে সমর্থন দিচ্ছে, তমুক আমাদেরকে সমর্থন দিচ্ছে, এটি ওটি সেটি, এগুলো হচ্ছে গালগল্প ছাড়া কিছু না। আমরা একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি। এদিকে ভারত, চারিদিক দিয়ে ঘেরা ভারত নিয়ে আমরা সমস্যায় আছি, উত্তেজনার মধ্যে আছি। এর মধ্যে নতুন খেলা শুরু হলো মায়ানমার। এই মায়ানমার খেলাকে ইউনূস সরকার কিভাবে মোকাবেলা করবে, সেটি একটা খুব জটিল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আসলে নানামুখী সংকটে, এর মধ্যে যুক্ত হয়েছে মিয়ানমার সংকট। এই মুহূর্তে জান্তার সাথে আলাপ করে কোনো লাভ নেই। কূটনৈতিকভাবে যেহেতু মিয়ানমার একটি দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি আলাপ করা দরকার, কিন্তু কান্ট্রি টু কান্ট্রি আলাপ করে, বিশেষ করে এই রাখাইন রাজ্য, বাংলাদেশ বর্ডারের যে রাজ্যটি, সেটি নিয়ে জান্তা সরকারের আসলে কিচ্ছু করার নেই। যদি কিছু করার থাকতো তাহলে পিছু হটতো না, পিছু হটে এই আরাকান আর্মিকে ছেড়ে দিত না, অঞ্চলটি ছেড়ে দিতে বাধ্য হতো না। ছেড়ে দিত না তো এটি অবশ্যই, কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আরাকান আর্মির সেই শক্তিতেই বাধ্য হয়েছে। এখন যে কোনো মূল্যে বাংলাদেশের উচিত হবে আরাকান আর্মির সাথে নেগোসিয়েট করা, বাংলাদেশকে রক্ষা করতে। যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতেই হবে, আমাদের অখণ্ডতা রক্ষা করতেই হবে। কিন্তু করতে হবে, আমি বলছি, কিন্তু কে করবে? বর্তমান যে একটা সরকার, একটা দখলদার সরকার, এই সরকার কি করবে বা করতে পারবে? এই সরকার কি আমাদের বিপদে ফেলে দিয়ে চলে যাচ্ছে? এই যে মোহাম্মদ ইউনূস D8 সম্মেলনে, এখন আমার কাছে মনে হয় মোহাম্মদ ইউনূস এমনিভাবে কোনো একটি সম্মেলন বা কোনো কিছুর কেন্দ্র করে বা চিকিৎসার কথা বলে দেশ ছাড়বেন। ধরতে পারবেন না আপনারা। দেশ ছেড়ে চলে গেলে আর কিভাবে ধরবেন? এই যে মানুষের জীবন বাংলাদেশকে হুমকির মুখে ফেলে যদি চলে যায়, কি করবেন? কাজেই আমরা একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে আল্লাহর কাছে ভরসা করা ছাড়া আর কোনো ভরসা দেখছি না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আরাকান আর্মির যে নতুন দেশের স্বপ্ন, সেই নতুন দেশকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে কিভাবে থরহরিকম্প শুরু হয়ে গেছে, কিভাবে বাংলাদেশের বুকে ভয় ধরেছে। যে বাংলাদেশকে দিন কয়েক আগেও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার স্বপ্ন দেখতে দেখা যাচ্ছিল, সেই বাংলাদেশেরই এখন লুঙ্গি খুলে যাওয়ার অবস্থা হয়েছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস, তিনি কিনা মিশরের কায়রোতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে খোশ মেজাজে বৈঠক করছেন। বৈঠক করে তিনি বাংলাদেশের যে কট্টরপন্থী নেতারা, তাদেরকে খুশি করার চেষ্টা করছেন, বাংলাদেশের কট্টরপন্থী জামাতিদের খুশি করার চেষ্টা করছেন। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলেন যে বাংলাদেশিরাই বলছেন যে এই যে রাখাইন প্রদেশের নতুন দেশ হিসেবে জন্ম নেওয়া আরাকান আর্মির নেতৃত্বে, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ইউনূস সরকার কিছুই করছে না। এবং এই মুহূর্তে যে ধরনের জটিল পরিস্থিতি তৈরি হয়ে আছে, তাতে ইউনূস হয়তো তার শারীরিক চিকিৎসার কারণ দেখিয়ে হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক কারণ দেখিয়ে যে কোনো সময় দেশ ছেড়ে, মানে বাংলাদেশ ছেড়ে কিন্তু পালাতে পারে। কেননা এই মুহূর্তে যখন ইউনূসকে সব থেকে বেশি দরকার, আরাকান আর্মি যখন বাংলাদেশ সীমান্তে নিঃশ্বাস ফেলছে, চট্টগ্রাম কক্সবাজার দখল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সময় কিন্তু ইউনূসের উচিত ছিল বাংলাদেশে থেকে এই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করা। কিন্তু ইউনূস সেটা না করে কি করেছেন?
তিনি কিন্তু বাংলাদেশের সরকারি টাকায় মিশরের কায়রোতে গিয়ে শাহবাজ শরীফের সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন। আর এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশিরা যেটা আশঙ্কা করছেন যে সত্যি সত্যি যদি বাংলাদেশের সীমান্তে নতুন দেশের জন্ম হয়, আরাকান আর্মি যদি নতুন দেশ তৈরি করে ফেলে, তাহলে কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে আরাকান আর্মিকে সামাল দেওয়া সম্ভব হবে না। আরাকান আর্মি যদি চট্টগ্রাম সীমান্তে ঢুকে পড়ে, চট্টগ্রাম সীমান্তের কিছু এলাকা, কক্সবাজারের কিছু এলাকা যদি দখল করে নিজেদের দেশের সঙ্গে মিলিয়ে দেয়, তাহলে কিন্তু ইউনূসের পক্ষে কিছু করা সম্ভব হবে না। কেননা এমনিতেই বাংলাদেশের যা সামরিক ক্ষমতা, সেই সামরিক ক্ষমতা কিন্তু মিয়ানমারের যে জুন্টা সরকারের সামরিক ক্ষমতা তার থেকেও কিন্তু কম। অর্থাৎ বাংলাদেশ কিন্তু মিয়ানমারের থেকেও সামরিক ক্ষমতায় কম। আর যে মিয়ানমারকে এই আরাকান আর্মি এরই মধ্যে হারিয়ে দিয়েছে, পরাস্ত করেছে, সেই আরাকান আর্মিকে বাংলাদেশ ঠেকাবে কি করে? কেননা বাংলাদেশের থেকেও বেশি শক্তিশালী মিয়ানমারের আর্মিকে কিন্তু এই আরাকান আর্মি এরই মধ্যে একেবারে নাকের জল চোখের জল করে ফেলেছে। ফলে আরাকান আর্মি চাইলে যে কোনো সময় বাংলাদেশ আর্মিকেও যে নাকের জল চোখের জল করতে পারে, সে নিয়ে কিন্তু বাংলাদেশিদের বুকে একেবারে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই আতঙ্কের মধ্যেই বাংলাদেশিরা আপাতত তাকিয়ে আছে থাইল্যান্ডের দিকে। কেননা থাইল্যান্ডে কিন্তু এই আরাকান আর্মির যে নতুন দেশ তৈরির সম্ভাবনা, সেই সম্ভাবনাকে মাথায় রেখে ভারত, চীন সহ মায়ানমারের প্রতিবেশী দেশগুলো কিন্তু বৈঠকে বসেছে। যে বৈঠকে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিও ছুটে গেছেন। এবং বন্ধুরা, আপনাদের আগের একটি ভিডিওতেই বলেছিলাম যে বাংলাদেশ কিভাবে এই আরাকান আর্মিকে সামলাতে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, ভারতকে খুশি করার চেষ্টা করছে। আর এই যে থাইল্যান্ডে বৈঠক, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের প্রতিনিধি গিয়ে ভারত এবং চীনের পায়ে পড়েছে যে আরাকান আর্মি নতুন দেশ তৈরি করছে, করুক, কিন্তু সেই নতুন দেশের মধ্যে যাতে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কিংবা কক্সবাজারের মতো এলাকা ঢুকে না পড়ে, এইটাই সুনিশ্চিত করতে কিন্তু বাংলাদেশের প্রতিনিধি থাইল্যান্ডে ছুটে গেছেন। এখন থাইল্যান্ডের এই যে বৈঠক, এই বৈঠকের পরেই যতদূর সম্ভাবনা যে আরাকান আর্মি হয়তো 2-1 দিনের মধ্যেই তাদের নতুন স্বাধীন দেশের ঘোষণা করে দেবে। কিন্তু সেই দেশের জন্য আরাকান আর্মি বাংলাদেশের কিছু অংশ, কিছু অঞ্চল দখল করে নেবে না তো? এটা এখন বাংলাদেশিদের কাছে রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আরাকান আর্মি কি সত্যি সত্যি বাংলাদেশের কক্সবাজার কিংবা চট্টগ্রামের কিছু অঞ্চল, কিছু এলাকা দখল করে ফেলবে? দখল করে কি তাদের নতুন দেশের ঘোষণা করবে? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।